বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের উপর ধারাবাহিক বানানের উপর ক্লাস নিয়ে আসছি। আজকে তেমন কয়েকটি গুরুত্বপূর্ণ বর্ণের উপর আমি বানান দেখাবো। আশা করি সবাই উপকৃত হচ্ছেন। সামনে প্রাইমারি, মাধ্যমিক, নিবন্ধন, বিসিএস সহ সমস্ত ভর্তি পরীক্ষা এবং যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। বানান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের বানান ভুল সংশোধন দেওয়া হয়, যে সংশোধন সঠিক বর্ণ কোনটি, সঠিক বানান কোনটি, অথবা সঠিক শব্দ কোনটি, অথবা সঠিক বাক্য কোনটি, অথবা ভুল কোনটি, এরকম প্রশ্ন এসে থাকে। আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখবেন এবং লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে কোন বর্ণগুলো আমি দেখাচ্ছি। এর আগে আমি 16টি পর্বে বিভিন্ন বর্ণ দিয়ে গুরুত্বপূর্ণ বানান দেখিয়েছি। আজকে 17তম পর্বে আপনাদের দেখাবো। দেখেন, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই তিনটি বর্ণের আমি বানান দেখাবো, গুরুত্বপূর্ণ বানানগুলো যেগুলো পরীক্ষায় এসে থাকে। প্রথমে আমরা মূর্ধন্য স দিয়ে যে বানানগুলো আছে সেগুলো দেখব। প্রথমে আছে ষড়যন্ত্র। ঠিক আছে, এখানে নয় ত, নয় ত, তারপরে র ফলা। ঠিক আছে, এখানে যদি মূর্ধন্য দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের দেখতে হবে যে ত বর্গীয় ধ্বনির সাথে দন্তন্য হয়। র ফলাটা কিন্তু, রটা কিন্তু পরে আসছে, এই জন্য এখানে দন্তন্য তয় র ফলা এর সাথে দিতে হবে। তারপরে দেখেন ষোড়শ, ষোড়শ মানে 16। তারপরে হচ্ছে 16, মূর্ধন্য স। বানানগুলো যেহেতু মূর্ধন্য স দিয়ে ষষ্ঠী, এক ষষ্ঠী, এই ষষ্ঠী মানে হচ্ছে 60। ঠিক আছে, আরেকটা হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে, এই মূর্ধন্য সর সাথে ঠ দিতে হবে, ষষ্ঠ মানে 6। তারপরে দেখেন, হ্যাঁ, ষান্মাসিক, এই যে এর সাথে মূর্ধন্য হবে ষান্মাসিক, মূর্ধন্য সর পরে মূর্ধন্য হয়, এই জন্য এটা মূর্ধন্য হবে ষান্মাসিক। ঠিক আছে, তারপরে দেখেন ষণ্ড, ষণ্ড মানে হচ্ছে ষাঁড়। আমরা যদি ষাঁড় লিখি, ষাঁড়েও মূর্ধন্য স্বর রয়েছে। ঠিক আছে, তাহলে এই বানানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা নত্য সত্য বিধানের যে সত্য বানান লিখি সেটাও এভাবে মূর্ধন্য স, তয় ব ফলা। ঠিক আছে, সত্য। তাহলে মূর্ধন্য স দিয়ে আশা করি এই বানানগুলো আপনাদের খেয়াল রাখবেন, তাহলে আমাদের বানানগুলো সঠিক হবে। এরপর দেখেন দন্ত স দিয়ে অনেকগুলো বানান আছে, সেই বানানগুলো আমরা খেয়াল করব। প্রথমে দেখেন স্বস্তি। স্বস্তি হচ্ছে আরাম বোধ করা, সংবরণ। ঠিক আছে, এই যে রর পরে মূর্ধন্য, এটা নত্যবিধানের একটি নিয়ম। রি, র, স এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়, সেটা সেই নিয়মে হয়েছে। তারপরে দেখেন সংবর্ধনা। আমরা এই বর্ণ বানানটা দেখেন, আগে এইভাবে সবাই লিখতো সম্বরণ, তারপরে দেখেন সম্বর্ধনা, এইভাবে অনেকেই লিখে থাকে, কিন্তু বানানটা হচ্ছে সং হবে। আরো এরকম দেখেন সংবলিত, সম্বলিত লেখে অনেকে, সম্বলিত লেখে, সম্বলিত লিখলে বানান ভুল যাবে, সংবলিত। ঠিক আছে, সংকলন, সংকলন মানে কোথা থেকে সংকলন করা হয়েছে, অনেকেই এই কয় ওকার দিয়ে রাখে। ঠিক আছে, এগুলো কিন্তু বানান ভুল। সংকলন অবশ্যই খেয়াল রাখতে হবে। সংরক্ষণ, সংযোগ রক্ষণ। ঠিক আছে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সংরক্ষণ, কিওর পরে মূর্ধন্য হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আরো দেখেন অনেকগুলো বানান আছে এই স দিয়ে। তারপর দেখেন সক্রিয়, এইভাবে লিখতে পারেন অথবা এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে, সক্রিয় বানানটা। সঙ্গীত, অবশ্যই অবশ্যই বানানটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম দিয়ে লিখি, আগেকার বানানগুলোতে এভাবে লেখা হতো, কারণ 1992 সালে বাংলা একাডেমি যখন নিয়ম করছে, সেই আধুনিক নিয়মে দেখেন সংযোগীত, এটা যদি সন্ধি বিচ্ছেদ করি এটা ব্যঞ্জন সন্ধি। আধুনিক বাংলায় ময়ের পরে কণ্ঠবর্গীয় ধ্বনি আসলে, ময়ের পরে কণ্ঠবর্গীয় ধ্বনি, কণ্ঠবর্গ মানে ক, খ, গ, ঘ, এর যে কোনোটা আসলে এই মটা না হয়ে ময়ের জায়গায় অনুস্বর হয়। এটা হচ্ছে আধুনিক বাংলার একটা নিয়ম। সঙ্গীত, সংঘাত, সংকীর্ণ, এই বানানগুলো এভাবে হয়েছে। তাহলে সঙ্গীত এইভাবে বর্তমান দিলে ভুল হবে, আমরা এইভাবে লিখবো। যা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের বইতে একটা কবিতা আছে জীবন সঙ্গীত, সেই সঙ্গীত বানান এটা আছে, কারণ ওই লেখক অনেক আগেকার লেখক, ওনার সময় এভাবেই সঙ্গীত বানান লেখা হতো। কিন্তু বাংলা একাডেমির বর্তমান নিয়মে হচ্ছে ময়ের পরে যে কোনো কণ্ঠবর্গীয় ধ্বনি আসলে কি হবে, ম না হয়ে কি হবে, অনুস্বর হবে। তাহলে আমাদের এটাও খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন সচ্চরিত্র, এটাও একটা সন্ধিগঠিত শব্দ। দেখেন ত সন্ধিতে দেখেন ত, এই ত এর উচ্চারণ কিন্তু খণ্ডতা ত একই রকম। ত ও দ এর পরে কি আসবে, চ বা স আসলে কি হয়, চ হয়। তাহলে দেখেন আমি যদি সন্ধি বিচ্ছেদ করি, সৎযোগ চরিত্র, হ্যাঁ,
সৎ, এই যে খণ্ডত আসছে, খণ্ডতার পরে কি আসছে, দ্বিতীয় অংশে চ বা ছ, এখানে আসছে চ, যেটাই আসুক হয়ে যাবে চ। তাহলে এই যে একটা চ আছে আরেকটা চ যোগ হবে, তাহলে সচ্চরিত্র এই বানানটা হবে। ঠিক আছে, এটাও একটা কি সন্ধি ঘটিত শব্দ। সন্ধি ঘটিত যেটা বিভিন্ন নিয়মে পড়ে, সন্ধি, সমাস, নত্য, সত্যবিধান, এই শব্দগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। সংঘর্ষ, সংঘর্ষ বানানটা অবশ্যই খেয়াল রাখবেন। সন্নিহিত, দেখেন সন্ধির সংজ্ঞা, সন্ধির সংজ্ঞা হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এই সন্নিহিত, সন্নিহিত বানানটা নয় নয় রশ্মি খেয়াল রাখতে হবে। সংক্রমণ, এখানে মূর্ধন্য, আর এই যে কয়দাপলা যদি আপনি এরকম দেন তাও ঠিক আছে, এভাবে লেখা যায়। ঠিক আছে, সংক্রমণ। শব্দ ব্যবহার, অনেক সময় আমরা এই বানানটা ভুল করে যাই। সদ ব্যবহার, আগে দর উচ্চারণ করবেন, সদ তারপরে ব্যবহার। ঠিক আছে, এখানে খণ্ডত আমরা যদি শুধু সৎ লিখি, সৎ ব্যবহার। ঠিক আছে, সন্ধিতে আরেকটা নিয়ম আছে, বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়, তাহলে খণ্ডতয়ের উচ্চারণ ত এর মতো, ত বর্গের ত থ, এর তৃতীয় বর্ণ হচ্ছে দ, তাহলে এই জন্যই দ হয়ে গেছে। ঠিক আছে, সৎ যোগ ব্যবহার, সৎ ব্যবহার। অনেক সময় পরীক্ষায় এই বানানটা আসে, সন্ন্যাসী বানান, নয় নয় জ ফলা, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আমরা শুধুমাত্র নয় জ ফলা দিয়ে রাখি, এই জন্যই বানানগুলো ভুল হয়। তারপরে দেখেন সমবিবাহার, সমবিবাহার। ঠিক আছে, সমবিবাহার মানে সঙ্গে, এই বানানটা অনেক সময় পরীক্ষা আসে যে এখানে কয়টি উপসর্গ ব্যবহার হয়েছে, সেটা একটা, আরেকটা হচ্ছে বানান। তাহলে আমরা যেহেতু বানান দেখাচ্ছি, দেখেন সমবিবাহার বানানটা হবে মানে সঙ্গে করে। তারপরে দেখেন সমিতি, আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে দিই, সমিতিতে দুইটাই রস্যিকার হবে। সতীর্থ, একই গুটির শিষ্য বলে সতীর্থ। গুরুত্বপূর্ণ একটি বানান দেখেন সমীচীন, এই সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার, আমাদের ইনশিওর করতে হবে। পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সমীচীন বানানটা প্রায় যে কোনো পরীক্ষায় আসে, এজন্য খেয়াল রাখতে হবে। স্বজন, স্বজন, স্বজন মানে আত্মীয় স্বজন। ঠিক আছে, তারপরে দেখেন সন্ধ্যা, এই যে আমরা অনেক সময় সঞ্জীবনী, সঞ্জীবনী মানে হচ্ছে। তারপরে দেখেন বানানগুলো আরো দেখাচ্ছি, এই স দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বানানগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। যেমন দেখেন সমুদয়, সমুদয় বানানে রস্যকার, ঠিক আছে, কিন্তু সমূহ বানানে দীর্ঘকার। তারপরে দেখেন সমূল, মূল যত বানান আছে সেই মূলে দীর্ঘকার হবে, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন এই বানানটা আমরা প্রায় ভুল করে থাকি, সূচিপত্র, আমরা সূচিতে দীর্ঘিকার দিয়ে দিই, কিন্তু দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে সব রস্যইকার হবে। শ্রেণী বানান, দেশি বানান, বিদেশি বানান, হ্যাঁ, যে কোনো দেশের নামের শেষে দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। সূচিপত্র দীর্ঘকার এবং চয় রস্যিকার, এটা দিয়ে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, সম্প্রীতি, সম্প্রীতি প্রথমে দীর্ঘিকার পরে রস্যিকার, অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখেন সুষ্ঠু, আমরা অনেক সময় দিই হ্যাঁ ষষ্ঠু বা সুষ্ঠু দিই, আমরা হবে হচ্ছে সুষ্ঠু, তাহলে এইটা হচ্ছে সুষ্ঠু, এই বানানটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন আরো গুরুত্বপূর্ণ বানানগুলো রয়েছে, যেমন দেখেন সৌন্দর্য, সংস্কৃত বানানে, সৌন্দর্য বানানে শেষে জ ফলা দেয়, অন্তর্জয় রেপ জ ফলা। বাংলা একাডেমি বলছে যে বানানের উপর রেপ থাকবে কি, সেখানে ব্যঞ্জন দুইবার হবে না, ব্যঞ্জন মানে যে বর্ণের সাথে বসবে ওই বর্ণ দুইবার হবে না, জ একটা আছে, আবার যদি আমি জ ফলা দিই তাহলে ব্যঞ্জন দুইবার হয়ে গেল। বাংলা একাডেমি বলছে রেপ থাকলে ওই বর্ণ দুইবার হবে না, তাহলে খাঁটি বাংলা বা বাংলা বানানে এই জ ফলাটা হবে না। সৌন্দর্য, সৌন্দর্য অন্তর্য, এটা ভাঙলে তাই হয় সৌন্দর্য। দেখেন সুত, এই সুত মানে হচ্ছে পুত্র, আর এই সুত মানে, ঠিক আছে, তাহলে বানানটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। স্পন্দন, এখানে দন্তান্ন আমাদেরকে দিতে হবে, কারণ ত বর্গীয় ধ্বনির সাথে কখনোই মূর্ধন্য হয় না, দন্তান্ন হয়, তাহলে ত থ দ, এই ত বর্গীয় ধ্বনির দ আছে, এই জন্য এখানে দন্তান্ন হবে যুক্ত বর্ণ গঠনে, খেয়াল রাখবেন। ঠিক আছে, সুতীক্ষ্ণ, এই ক্ষীয়র নিচে মূর্ধন্য হবে, সুতীক্ষ্ণ।
ঠিক আছে, তাহলে ক্ষীয়র মধ্যে কি আছে, ক যোগ স, এই জন্যই মূর্ধন্য হয়েছে। ঠিক আছে, যদি মূর্ধন্য না দিয়ে দন্তন্য দিই তাহলে বুঝাবে সত্যবিধানের একটা ভুল, নত্যবিধানের একটি ভুল। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। সমীর, সমীর মানে হচ্ছে বায়ু বা বাতাস, ময় দীর্ঘী সমীর। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। সতী, সতী মানে হচ্ছে পবিত্র, এই সতীতে দীর্ঘিকার বানান। সশস্ত্র, সশস্ত্র বাহিনী, সশস্ত্র দিবস। সারথি, সারথি হচ্ছে শক্ট বা গাড়ি, গাড়ি হচ্ছে সারথি। এখন আমি জোড়ায় জোড়ায় কিছু বর্ণ দেখাবো, যে জোড়ার বর্ণগুলো একটার সাথে আরেকটার বিস্তর পার্থক্য রয়েছে, এগুলো আমরা ভুল করে থাকি। প্রথমে দেখেন, একটা হচ্ছে স্বাক্ষর, একটা হচ্ছে স্বাক্ষর। ঠিক আছে, এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, আর এই স্বাক্ষর মানে হচ্ছে সই করা, সাইন করা। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে বফলা যেটাই থাকবে সেটা হচ্ছে সই, স্বাক্ষর বা সাইন বা দস্তখত, এটা মিন করবে। আর স্বাক্ষরে যখন বফলা থাকবে না তখন সেটা অক্ষর জ্ঞান সম্পন্ন। ঠিক আছে, সাক্ষরতার হার, তার মানে এটা হবে অক্ষর জ্ঞান সম্পন্ন, আর স্বাক্ষর মানে সই, এটা খেয়াল রাখতে হবে। তারপর দেখেন, একটা হচ্ছে স্বাতন্ত্র আর একটা হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্রতে জফলা নেই আর স্বাতন্ত্রতে জফলা আছে, আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল করতে। বৈশিষ্ট্য আর বিশিষ্ট, এখানে বিচিত্র বৈচিত্র্য এরকম বানানগুলোতে দেখেন জফলা আছে এবং নেই, তাহলে এই বানানটা দেখেন স্বাতন্ত্রতে জফলা আছে, স্বতন্ত্রতে জফলা নেই। তারপর দেখেন স্বাস্থ্য আর হচ্ছে সুস্থ, একটাতে জফলা নেই, সুস্থতে জফলা নেই, স্বাস্থ্যতে জফলা আছে, আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। ঠিক আছে, যে বানানটা আমরা প্রায় ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ডে ভুল করে থাকি, প্রায় জায়গায় দেখা যায়। দেখেন, একটা হচ্ছে স্বার্থ, আর একটা হচ্ছে সার্থক। আমরা প্রায় ব্যানারে বা ফেস্টুনে প্লাকার্ডে দেখি সফল ও সার্থক হোক, সেই সার্থক বানানটা এইভাবে লেখা থাকে, তাহলে এই বানানটা ভুল। সার্থক, এই স্বার্থ মানে হচ্ছে লাভ, আর এই সার্থক মানে সফল হওয়া, ভালো হওয়া। ঠিক আছে, তারপরে দেখেন সৌজন্য বানান, সৌজন্য বানানটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্বন্ধ বানান, এই দন্ত নৈ ধ, সংকট, সংকট বানান। তারপরে দেখেন স্তূপ, স্তূপে দীর্ঘকার অবশ্যই লিখতে হবে। সূক্ষ্ম, ক্ষীয়র নিচে ম হবে। স্থূল, বানানগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখেন। সম্ভ্রান্ত, দন্তন্বয় ত, ত বর্গীয় ধ্বনির সাথে সবসময় কি দন্তন্য হয়, আর ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় মূর্ধন্য হয় যদি বানানটা তৎসম বা সংস্কৃত হয়ে থাকে। তারপর দেখেন সমুজ্জ্বল, উজ্জ্বল বানানে এই যে ব ফলাটা আমরা অনেক সময় দিতে ভুলে যাই, অথবা শুধু একটা জ নিচে ব ফলা দিয়ে দিই, তাহলে হবে না, জয় জ নিচে ব ফলা হবে। ঠিক আছে, তারপরে দেখেন সংশয়, সন্ধি বিচ্ছেদ করলে হয় সমযোগ শয়। ঠিক আছে, ময়ের পরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং কে, এই বর্ণগুলো যদি থাকে তাহলে কি হয়, ম উঠে অনুস্বর হয়। এটাই আপনারা দেখেন স্পর্ধা, স্পর্ধা বানানটা অবশ্যই ঠিক করবেন। তাহলে এরকম হচ্ছে আমাদের এই দন্তস্বর বর্ণগুলো দিয়ে যে বানানগুলো আছে গুরুত্বপূর্ণ বানান সেটা দেখানো হলো। এরপরে দেখেন হ দিয়ে যে বানানগুলো আছে, আমরা ঋত, ঋত মানে সব, ঋত সর্বস্ব মানে, ঋত মানে হারিয়ে গেছে। ঠিক আছে, এরকমটা, অথবা আপনারা যদি এইভাবে দেন তাও হবে। হৃদয় বানায়ও তাই একই রকম, আমি যদি এইভাবে দিই হৃদয়, তাহলে এটা হচ্ছে রিকার। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। হৃদয়, হৃষ্টপুষ্ট, হৃষ্টপুষ্ট, আপনি যদি এইভাবে দেন তাও হবে, কোনো সমস্যা নাই। হৃৎপিণ্ড, এই পিণ্ডতে মূর্ধন্য, এটা ইনশোর করতে হবে কারণ এটা তৎসম সংস্কৃত শব্দ এবং ট বর্গীয় ধ্বনির সাথে দেখেন ট ঠ ড ঢ, ড আছে তাহলে মূর্ধন্য হবে, মূর্ধন্য মাত্রাটা ডাইনে যাবে। হট্ট, এইটা মানে কিন্তু টয় ট, এখানে কিন্তু দুইটা ট, আমি যদি এরকম দিতাম তাহলে র ফলা হতো, আর এরকম দিলে সেটা টয় ট। হট্ট মানে হচ্ছে হাট। তারপরে হ্রাস, হ্রাস মানে কমে যাওয়া। ঠিক আছে, তারপরে দেখেন হত, হত মানে হত্যা হওয়া, মারা যাওয়া, মেরে ফেলা, হত। আরো দুই একটা বানান আছে, যেমন হতভম্ব, কি করতে হবে যে বুঝে উঠতে পারে না সেটা হচ্ছে হতভম্ব।
হৈমন্ত, হৈমন্তকাল বা হেমন্তকাল, আমরা হৈমন্তীও যদি লিখি তাও এই নর সাথে ত এটা ইনশোর করতে হবে, অর্থাৎ তর সাথে দন্ত ন হবে। এই বানানগুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন। তারেকটা দেখেন, হরিত, হরিত মানে হচ্ছে সবুজ, হরিত ক্ষেত্র। তারপরে হরিৎজা, হরিৎজা মানে হচ্ছে হলুদ। ঠিক আছে, তাহলে এই বানানগুলো আশা করি আপনারা উপকৃত হবেন। শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আমি এরপরে অন্যান্য ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সন্ধি, সমাস, কারক, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখাবো। আশা করি সে পর্যন্ত ক্লাস দেখবেন। সবাই ভালো থাকেন, ভালো পরীক্ষার প্রস্তুতি দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।